থাকবে হচ্ছে কম্পালসারি। আর এটা হচ্ছে মোর সার্কেলের উপর থাকবে, এটা ক্লাসে বলা হয়েছিল। মোর সার্কেল। সো গ্রাফ পেপার হচ্ছে তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমাদের মানে ক্লাসরুমে প্রোভাইড করা হবে নর্মাল গ্রাফ পেপার। তো তোমরা রোল নাম্বার লিখবা, তারপরে আহ, মানে স্ট্যাপল করে জমা দেবে আর কি। তো এটা হচ্ছে কম্পালসারি, মানে ওয়ান ওয়ান পুরাটাই আর কি। আর বিতে থাকবে তোমাদের মানে একটা হচ্ছে মোর সার্কেলের প্রবলেম, আরেকটা হচ্ছে একটা থিওরি টাইপের কিছু একটা থাকবে আর কি। সো টোটাল হচ্ছে তোমাদের এখানে 15 মার্কস। সো মোর সার্কেলের যে প্রবলেম এটা হবে 10 মার্কসের। আর সো এটা হচ্ছে কম্পালসারি। এখন 2, 3 এবং 4, এখানে হচ্ছে এ থাকবে, বি থাকবে, আর প্রত্যেকটাতে হচ্ছে 5 মার্কস করে হবে। তো 5 মার্কস 5 মার্কস, তো প্রত্যেক পার্ট থেকে হবে হচ্ছে 10 মার্কস। 10 মার্কস এখানে এ, বি, 5 5। এখন এই ক্ষেত্রে আমাদের এই 2, 3, 4 এই 3 সেট থেকে এনি 2। সো যে কোনো 2 সেট অ্যান্সার করতে হবে, 2 নাম্বার থেকে 4 নাম্বার। তাহলে কি হচ্ছে এখানে 15, এখানে 10, এখান থেকে যে কোনো এনি 2, তাহলে এখানে হচ্ছে 20 মার্কস। আর টোটাল হচ্ছে 35 মার্কস। সো আমার যেহেতু 1.5 ক্রেডিট, সো আমার পার্ট থেকে আসবে 35, আর স্যারের পার্ট থেকে আসবে হচ্ছে 35। স্যার 35। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে তোমাদের টপিক। এখন প্রথমটা আসবে হচ্ছে মোর সার্কেল, তারপরে ওই ট্রান্সফরমেশন স্টেজ এই রিলেটেড, এই 1A, B। তো তোমাদের এই কোশ্চেন 1টা অ্যান্সার করতে হবে। এটা মার্কস থাকবে টোটাল 15, বাকি থাকলে হচ্ছে 20। আচ্ছা, এখন তোমাদের প্রত্যেকটা সেটে আবার দুটা করে পার্ট, পার্ট মানে এ বি এরকম থাকবে, আমার প্রত্যেকটা মার্কস থাকবে 5 5 করে। আচ্ছা, এখন তোমাদের ফার্স্ট টপিকটা ছিল হচ্ছে আনসিমেট্রিক বেন্ডিং বা স্কিউ বেন্ডিং। তো ওই আনসিমেট্রিক আর স্কিউ বেন্ডিং এখান থেকে আমি জাস্ট বলে দিই, এখান থেকে আসছে হচ্ছে টোটাল দুই মানে এ অথবা বি যেটাই হোক, এটা হচ্ছে দুইটা। এখানে টোটাল হচ্ছে কয়টা, 1 2, তাই না, 3 4 5 6 7 8, 8টা কোশ্চেন। তো এর মধ্যে আনসিমেট্রিক বেন্ডিং এর প্রবলেমের উপর থাকবে হচ্ছে দুইটা দুটা এটা। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন স্টেজ, এখানে মোর সার্কেল থেকে একটা তো বলে দিলাম, আর অ্যানালিটিক্যাল থেকে ধরো একটা। টোটাল হচ্ছে এখানে 3টা হবে। কোশ্চেন 1 এটা একটা, আরেকটা আরেকটা কোশ্চেন 1 দুইটা আছে, আর এখানে হচ্ছে একটা, তাহলে টোটাল 3টা। তারপরেরটা হচ্ছে আমার যেহেতু একটাই মেথড মোমেন্ট এরিয়া, তো এখানে আসবে হচ্ছে টোটাল 3টা কোশ্চেন। এটা আমি তোমাদের সেটটা কিভাবে হবে সেটা হয়তো এখানে বললাম না। তো একটা হবে ধরো ক্যান্টিলিভার টাইপ, আর একটা হবে তোমাদের সিম্পলি সাপোর্টেড আর একটা হবে ওভারহ্যাং। তো পয়েন্ট লোড আর ইউডিএল আকারে থাকবে। আরটা হচ্ছে ওভারহ্যাং। 3 টাইপের প্রবলেম। 3 3 3 6 7 8, তাহলে এখানে 4 2 8 ঠিকই আছে। তাহলে মোটামুটি এটা হচ্ছে CE 2।
দিস ট্রান্সফরমেশন অফ স্ট্রেস থেকে কি ফর্মুলা প্রুফ আসবে? ট্রান্সফরমেশন অফ স্ট্রেস তোমরা পড়ো। তো মানে দুইটা ছিল মনে হয়, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন আর একটা যে নর্মাল প্রিন্সিপাল স্ট্রেস এরকম একটা ছিল। শেয়ারটা মনে হয় পড়ানো হয় নাই, তাই না? শেয়ারটা বাদ দিয়ে দাও, শেয়ারটা থাকবে না। শেয়ারটা মানে কোনো একটা সেকশনে বা কোনো ইয়েতে আমি মানে পড়াই নাই। সো একটা হচ্ছে ইনক্লাইন প্লেনের উপর নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে এই যে প্রিন্সিপাল স্ট্রেস যেগুলো। তো এইটার ডেরিভেশন দেখবা, শেয়ারটা থাকবে না, এটাও ম্যাক্স, এটা দরকার নেই, এটা বাদ। আর মোটামুটি ক্লাসে যেসব প্রবলেম করানো হয়েছে আর কি, ওইগুলোর উপর বেস করেই মানে কোশ্চেন আসবে আর কি। ম্যাম, নিচে লেখা টপিক গুলো আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ম্যাম, একটা কোশ্চেন ছিল। বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ বলো। ম্যাম, আপনি মানে যে সিস্টেমে ম্যাথ করেছেন, আমরা যদি মানে অন্য সিস্টেমে ম্যাথ গুলা করি তাহলে কি হবে? আচ্ছা হ্যাঁ, আমি তোমাদের এই কথাটা বলতে যাচ্ছিলাম এখন। আমি কিন্তু বলে দিচ্ছি যে এই মেথড দিয়ে করবা। ধরো ডিরেক্ট ইন্টিগ্রেশন, তারপর আবার ডাবল ইন্টিগ্রেশন, অনেক টাইপের মেথড আছে তাই না? তো কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে, স্যার যেমন বলবেন ডিরেক্ট ইন্টিগ্রেশন মানে ওনার পার্টে যেটা আছে। সো এখন তুমি যদি আমারটাও মানে ডিরেক্ট ইন্টিগ্রেশন করো ফর এক্সাম্পল, তো এখানে কিন্তু মেনশন যখন এটা কোশ্চেন করে দেওয়া থাকে তখন ওই মেথড দিয়েই করতে হবে। কিন্তু আমরা হয়তো পার্সোনাল মার্কিং করবো যদি কেউ করে অন্যভাবে, কিন্তু আমরা মানে এটা কিছুটা মার্কস কাটা যাবে আর কি, কারণ এখানে যদি মেনশন করে দেওয়া আছে। এখন যদি পরীক্ষায় যদি আমি ওপেন দিই যে হ্যাঁ ডিটারমাইন দ্য ডিফ্লেকশন, তখন তোমরা মানে কারেক্ট যদি হয় যে কোনো মেথড দিয়ে কর, তখন সেটা আমরা মানে কারেক্ট হিসেবে নিব। কিন্তু একটা মেথড যখন মেনশন করে দেওয়া হয় যেটা এইভাবে করো, তখন ওটা ওভাবেই করতে হবে। ম্যাম, তো আমি মেথড মোটামুটি না মেনশন। ম্যাম। ম্যাম, মানে যে সিস্টেমটা যদি অন্যভাবে করি, মানে ম্যাথ টাইপটা যদি অন্যভাবে করি। ফর এক্সাম্পল। তুমি যেরকম একটা এক্সাম্পল হলো হচ্ছে বিএমডি যে আঁকে মোর সার্কেল, মোর সার্কেল সাপোজ উত্তর সেম আসছে বাট অন্য নিয়ম ভাবে করছি, উত্তর সেম আসছে, হ্যাঁ সেক্ষেত্রে কি? ওইটা এবার তোমাদের অন্য নিয়ম বলতে কি মানে আমারটা কি বুঝতে পারো না এরকম কিছু, মানে নাকি করতে মানে কষ্ট হয় বা কোনো মানে অন্য নিয়ম না? আমি কাটবো না, মোর সার্কেল দিয়ে তুমি যদি করো কাটবো না, না কারেক্ট হলে কাটবো না আমি, মানে মার্কস কাটা যাবে না কারেক্ট হলে। আর যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে তো মানে আমি মার্কস ইয়ে করবো, কিন্তু চেষ্টা করবা যেভাবে পড়ানো হয়েছে ওভাবে ওভাবে করার মতো আর কি। ওকে ম্যাম। জি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এমনি তোমাদের কি বলে এই যে অ্যাসাইনমেন্টটা আমি দেখছি, তো অ্যাসাইনমেন্টে মানে একজন মানে এরকম অন্য মেথড দিয়ে মানে অন্য মেথড বলতে ডিরেক্ট ইন্টিগ্রেশন না, বাট অন্যভাবে করেছে আর কি, দেখলাম আর কি, আজকে দেখলাম। সো নাম্বার নাম্বার দিয়েছি, বাট যাই হোক মানে তোমাদের হয়তো একটু এক দুই নাম্বার একটু কম দিব আর কি, সেটা বলে রাখলাম আর কি। কারণ যে যেভাবে করতে বলা হয়েছে ওটা যদি করতে পারো ওভাবে, তো সেক্ষেত্রে তো অন্যভাবে তো আসলে মানে করার তো দরকার নাই। আর ইনকে তুমি যদি ভাবতেছো যে না এটা আমি করতে পারছি না, বেশি কঠিন বা কিছু, তখন সেই ক্ষেত্রে সেটা ইয়ে আর কি। ওকে, কিন্তু তোমাদের তো কোশ্চেন আমি এমন কঠিন করবো না যে তোমরা মোমেন্টারিতে করতে পারবা না। কোশ্চেন বলবো অনেক সিম্পল আসছে। আগের বারের যে আমি বলবো তোমাদের মোটামুটি আমি সিম্পল করার চেষ্টা করছি এই জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে তোমাদের একটু গ্যাপ হয়ে গেছে, তো একটু ধরতে কষ্ট হতে পারে, বা সেই জন্য আমি কোশ্চেনটার প্যাটার্নটা একটু কম্পারেটিভলি আমি বলবো একটু ইজি করেছি আর কি। মানে আগের দুই সেমিস্টার আমি করেছি তো ওই তুলনায় আর কি। তো কোশ্চেন মোটামুটি নর্মাল হয়েছে, আর তোমরা এই কোশ্চেনটা পড়বা। ফার্স্টে হচ্ছে কোশ্চেনটা পড়বা, কোশ্চেনটা কি চাওয়া হয়েছে সেটা দেখবা। তারপরে স্টেপ ওয়াইজ তোমার ফার্স্টে ফর্মুলা লিখবা, ফর্মুলা কি কি রিকোয়ার্ড, তো সেই ফর্মুলাটা লিখবা। তারপর কি কি গিভেন ইনফরমেশন আছে সেটা দেখবা, তারপর কি জিনিস বের করতে হবে। তো স্টেপ ওয়াইজ তোমরা জিনিসটা ইয়ে করবো। আর তোমাদের যদি কোনো ছবি থাকে, ধরো কোনো একটা মানে আমি প্রবলেম দিলাম, ওই ছবিটা আঁকবা, মানে ওই ছবিটা তোমার খাতায় আঁকবা। তারপরে ধরো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেনিময় ডায়াগ্রাম, যে মোমেন্ট এরিয়া মেথডে আর ট্রান্সফরমেশন স্ট্রেসে তোমাদের ধরো আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় ট্রান্সফরমেশন স্ট্রেস, ধরো ট্রান্সফরমেশন স্ট্রেসে তোমাদের অ্যানালাইটিক্যাল মেথড আমি কিন্তু বলে দিব যে ইউজিং অ্যানালিটিক্যাল মেথড ডিটারমাইন দা
নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস, যেটা যেটাই আসুক না কেন সেটা আমি তোমাদের বলে দিব। সো মেথডটা তোমরা ভালোভাবে দেখবা। এখন তোমরা যদি দুইটাই মোট সার্কেল দিয়ে করে ফেলো, ধরো আমি মোট সার্কেল ভালো পারি, তো একটা আছে মোট সার্কেল দিয়ে করলাম, আর একটা আছে অ্যানালিটিক্যাল, সেটা মোট সার্কেল দিয়ে করো, এটা কিন্তু হবে না। মানে কোশ্চেনে আমি মেনশন করে দিয়েছি যে এই মেথড দিয়ে তুমি এটা সলভ করবো। সো ওই জিনিসটা একটু খেয়াল করবো। আর ছবি আঁকবা, যেমন ফর এক্সাম্পল ট্রান্সফরমেশন স্ট্রেস, এখানে মোট সার্কেল, ওই সার্কেল অনেকে কি করে ওই সার্কেলে ড্র না করে আবার নতুন মানে খাতার উপর ড্র করে। খাতার উপর ড্র করার দরকার নাই, তোমাদের মোট সার্কেল তোমরা আঁকলা, মোট সার্কেলের লাইন গুলো যোগ করলা কন্ট্রোল পয়েন্টের সাথে, তারপরে তোমরা ওইখানেই প্লেনটাকে এঁকে ওটার উপর স্ট্রেস গুলো দেখাই দিবে। তো আমি আগের সেমিস্টারে দেখেছি আর কি, অনেকে মানে নাম্বার অবশ্যই দিয়েছি কিন্তু তো কষ্ট করার তো দরকার নাই, তারপর গ্রাফ পেপারে প্লট করে ওখানে দেখাই দিলে আমি ওটার উপর বেস করে মার্কস দিয়ে দিই। তো আবার আলাদাভাবে ওখান থেকে আবার কষ্ট করে আলাদাভাবে ছবি আঁকার তো কোনো দরকার নাই, এই আর কি। আর তোমাদের যেটা কোশ্চেনে চাওয়া হবে, ধরো আমি আর দিলাম প্রিন্সিপাল স্ট্রেস অনলি, প্রিন্সিপাল স্ট্রেস আর একটা হয়তো শেয়ার স্ট্রেস, যেটা যদি কোনো একটা জিনিস আমি না চাই তো সেটা অ্যান্সার দেওয়ার দরকার নেই। ধরো তোমার নিউট্রাল অ্যাক্সিস আমি চাই নাই, ধরো তোমাদের আনসিমেট্রিক বেন্ডিং এ যে প্লট ডিটারমাইন দ্য স্ট্রেস, মানে স্ট্রেস গুলো বের করবা চারটা কর্নার পয়েন্টে এবং প্লট করে দিবা, শেষ। তো এখন নিউট্রাল অ্যাক্সিস এখন কেউ যদি বের করে তো ওটার কিন্তু আলাদা কোনো মার্কস নাই। তো শুধু শুধু কষ্ট করার দরকার নাই, তোমাদের কোশ্চেন যেটা বলা হবে সেই অনুযায়ী অ্যান্সার করবো। তোমাদের এমনি মার্কস কেমন, কুইজের মার্কস কি? মোটামুটি আমার তো মনে হয় ভালোই হওয়ার কথা। আর যেহেতু অ্যাসাইনমেন্টে তো 7-এর উপরে সবাই পাবে, 6-7 মিনিমাম আর কি। তো যারা অ্যাপিয়ার করেছে এবং ইয়ে, সো মোটামুটি তোমাদের মার্কস তো ভালোই থাকবে। সো A+ পাওয়া খুব কঠিন কিছু না আর কি। তো 70-এ মোটামুটি ধরো 10 মার্কস এদিক সেদিক যদি করো, 70-এ 60 হলে ওদিকে 20 আর কি, এটা হয়ে যায় আর কি। অনেকে তো ফুল মার্কসও আছে ইয়েতে। উম, আচ্ছা, অনেকে কি করে মানে এরকম হয়, আমি যেটা কোশ্চেন পরীক্ষার খাতায় যেটা দেখি, মানে অনেকে কি করে মানে একটা প্রবলেম খুব আস্তে ধীরে করে, ছবি টবি আঁকে, হাত মানে সুন্দর করে লিখে আস্তে ধীরে, কিন্তু অনেক সময় আমরা আমরা কিন্তু খাতা থেকে বুঝতে পারি যে সময় নাই, তাড়াহুড়া করতেছে পরে। তো এরকম যেন না হয় তোমাদের, যেহেতু আমার পার্টে টোটাল হচ্ছে টোটাল 3 সেট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 3 সেট অ্যান্সার করতে হবে। তো তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা। তো আমার পার্ট, এখন তোমার যদি মনে হয় 1.5 ঘন্টা অ্যান্সার করবা, বা আমার পার্ট একটু কম অ্যান্সার করবা, মানে কম টাইম নিয়ে শেষ করবা, ধরো 1 ঘন্টা, তো আমার এখানে 90 মিনিট, 60 আর 30, তাই না? 90 মিনিট। সো 90 মিনিটে তোমাদের আমারটা অবশ্যই শেষ করতে হবে, ধরো। তাহলে তোমাদের 90 মিনিট, তাহলে এক্ষেত্রে এক সেট হচ্ছে তোমাদের প্রায় 30 মিনিট, মানে 30 মিনিটে, হাফ অ্যান আওয়ারে তোমাদের এক সেট শেষ করার চেষ্টা করবো। মানে ওটা খেয়াল যেন থাকে। আমি তো বলছি যেন, কারণ অনেকে কি করে আস্তে ধীরে করে, ধরো একটা 40 মিনিট লাগাই দিল বা 45 মিনিট, তখন কিন্তু আরেকটা জিনিস তুমি যদি পারো তারপরেও সময় কম থাকে। তো এই টাইম ম্যানেজমেন্টটা তোমরা সবাই হয়তো পারবা, কিন্তু মানে এইটা একটু খেয়াল রাখবা আর কি। করার সময় ঘড়ি পড়ে আসবা 30 মিনিট এক সেট করে। আর যদি মনে করো যে আরো 25 মিনিটে করতে চাও, তাহলে রিভিশন বা হয়তো স্যারের পার্ট একটু বেশি সময় দিবা, বা যাই হোক, বা অন্য অনেক সময় একটু ডিফিকাল্ট একটা দুটা থাকে, তো সেটার জন্য হয়তো টাইমটা একটু মানে কম করে পড়লা আর কি, 25 মিনিট 28 মিনিট এরকম পর। টাইমটা যেন পরে মানে তোমরা ইয়ে করতে পারো আর কি। আর ফার্স্টে ইয়ে করে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার। এই যে আমি একটু বলি, সেটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অনেকে কি করে শুধু 1A দিয়ে দেয়। আমি তোমাকে সাজেস্ট করবো অ্যান্সার, কারণ অনেক সময় হয় কি অনেকে লিখে কিন্তু লিখার ফাঁকে ফাঁকে 1A 1B চলে যায়। মানে এরকম যদি হয় সেক্ষেত্রে টিচাররা কিন্তু দেখতে পায় না। মানে এটা অনেকের হয়, একদম হয় না আমি বলবো না। এই যে কোশ্চেন নাম্বার 1A, এটা ধরো লিখলা প্রথমটাতে, তারপরটাতে লেখার দরকার নেই, তারপরটাতে তুমি ধরো 1B এটা করে একটা ইয়ে দিবা, একটা বুঝা যায়, মানে মাঝখানে দিবা। অনেকে কি করে এখানে লিখতেছে 1A এভাবে দিয়ে এভাবে লিখতে থাকে, থাকে না? তারপর আবার 1B, কোন 1B লিখছো কি লিখো না, অনেক সময় টিচাররা কিন্তু খেয়াল করতে পারে না, তাড়াহুড়া করে যদি খাতা চেক করে। সো এই জিনিসটা একটু খেয়াল করবা।
1A এটা আলাদাভাবে মার্ক করলে 1B, তাহলে একটু গ্যাপ দিবা, তাহলে বুঝতে পারবে যে দুটো আলাদা পার্ট, কারণ আমরা আলাদা আলাদা মার্কস দিই। আর যদি তোমরা A B করো, A B পর দিবা, A করবা তারপর B করবা, এটা হলে বেটার। আর যদি কোনো কিছু পরে অ্যান্সার করো, ব্ল্যাঙ্ক রাখবা, সমস্যা নেই, এক্সট্রা পেজ নিয়ে পরে ইয়ে করা যাবে। কিন্তু সিরিয়াল 1 2 3 4 এরকম না হলেও অসুবিধা নেই, কিন্তু A B টা একটু সিরিয়াল থাকলে বেটার হয় আর কি। আর কোশ্চেনে যা বলা থাকবে সেটা অ্যান্সার করবা। আর লিখা লিখা স্পষ্ট এবং ছবি স্পষ্ট যেন হয়। অনেকে কি করে, অনেক লিখে কিন্তু কিছু বোঝা যায় না, বা একটু জড়ায় জড়ায় লিখে, মানে জিনিসটা ক্লিয়ার হতে হবে, টিচার যেন বুঝতে পারে। আর ছবি যখন আঁকবা, ছবিটা যেন ক্লিয়ার হয়, মানে একদম, মানে যা যা তোমাদের চাওয়া হয়েছে, ধরো তোমাদের একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন, তাহলে এখানে তোমাদের চারটা পয়েন্ট ধরো, তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাহলে এখানে এইভাবে করে স্ট্রেসটা এইভাবে করে রাখলাম। আর এখানে তোমাদের ভ্যালুটা লিখলাম। আর এটা যদি এইভাবে আসলো, ধরো ফর এক্সাম্পল আমি জাস্ট টিপিক্যাল এরকম ধরো আসলো, তারপরে প্লাস মাইনাস যোগ করে দেবো যদি নিউট্রাল এক্সিস আসছে। আর নিউট্রাল এক্সিস না আসলে এই চারটা এই ভ্যালু আকারে দিয়ে দিব। এটা ভার্টিক্যাল আসতে পারে অথবা হরিজন্টাল আসতে পারে, এভাবে এরকম করে এরকম। তারপরে ধর এটা নিচে আসলো, এরকম করে দিয়ে দিলাম। যাই হোক, এটা ঠিক মতো দেখা পসিবল হয় না আর কি। আর যদি মনে করো যে আঁকতে পারতেছো না, 2D তে আঁকলেও হবে, 2D তে এঁকে আমাকে দেখা দিলে হবে আর কি। আর মোর সার্কেল তোমরা কি করবা, মোর সার্কেলটা যখন ড্র করবা, ফার্স্টে হচ্ছে তোমাদের কন্ট্রোল পয়েন্ট। আমি একটু দেখাই দিই, কন্ট্রোল পয়েন্ট হচ্ছে তোমাদের এটা ধরো, কন্ট্রোল পয়েন্ট হচ্ছে তোমাদের এই ভার্টিক্যাল প্লেনের স্ট্রেস কন্ডিশন, সিগমা শিয়ার। নর্মাল স্ট্রেস এটা ধরো এরকম টেনসাইল হলে প্লাস ধরবা, আর কম্প্রেসিভ হলে মাইনাস ধরবা ইয়ের জন্য। আর শেয়ার হচ্ছে আপওয়ার্ড প্লাস ধরবা, আর না ডাউনওয়ার্ড নেগেটিভ ধরবা ফর ইয়ে কন্ট্রোল পয়েন্টের জন্য। তারপর কন্ট্রোল পয়েন্ট যখন পেয়ে যাবা, তো কন্ট্রোল পয়েন্ট পেয়ে গেলে, আর সেন্টার, তো সেন্টার হচ্ছে তোমাদের এই সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 0, এটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টার এবং কন্ট্রোল পয়েন্ট, এই দুটো পয়েন্ট তোমরা পেয়ে গেলে। এখন তোমাদের মনে করো যে না আমরা অন্যভাবে ড্র করবো, রেডিয়াস দিয়ে করবো, সেটাও ওকে। এটা হচ্ছে ইজি, যে সেন্টার পয়েন্ট ধরো এখানে, আর কন্ট্রোল পয়েন্ট ধরো এখানে। তারপরে তোমরা সি কে কেন্দ্র করে এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলো। বৃত্ত আঁকার পরে তোমাদের যেটা ম্যাক্সিমাম, এই যে এখানে তোমাদের ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস হচ্ছে যে এটা, এই পয়েন্টটা সিগমা ম্যাক্স, তারপর এটা সিগমা মিন। তো তারপরে তোমরা এই কন্ট্রোল পয়েন্টের সাথে এই পয়েন্ট দুটো যোগ করে দিবা, এটাই হচ্ছে তোমাদের প্লেনটা। তারপরে এই সাইডে যেখানে তোমরা আঁকো, তো ভ্যালু হচ্ছে ধরো প্লাস প্লাস 6, তাহলে এইভাবে করে দুইটা এভাবে দিয়ে 6। তারপরে এখানে সিগমা মিন -2 আসলো ধরো, আর শেয়ার 0, তাই না, শেয়ার থাকবে না। কন্ট্রোল পয়েন্টের সাথে সবসময় সবকিছু যোগ করবা, এটার সাথে যোগ করে এটা এক্সটেন্ড করে দেবে। তাহলে মাইনাস হচ্ছে কম্প্রেসিভ। আর তোমাদের একটু বলে দিই, দুইটাই প্লাস হবে, একটা প্লাস একটা মাইনাস হবে, নট নেসেসারি। মানে এটা ম্যাক্সিমাম মানে হচ্ছে ভ্যালুর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ডান দিকে, রাইট মোস্ট যে ইয়েটা পয়েন্ট, সেটা হচ্ছে সিগমা ম্যাক্স। আর লেফট মোস্ট পয়েন্ট কিন্তু প্লাসও আসতে পারে, মানে কথা বললাম যে এটা +6 +2, এটাও হতে পারে, নট নেসেসারি সিগমা মিন নেগেটিভই আসবে, এটা একটু বলে দিলাম। আর অ্যানালিটিক্যাল মেথডের ফর্মুলাটা ফার্স্টে লিখবা, ধরো সিগমা বার আসলো, তো ফর্মুলাটা ফার্স্টে লিখলা, ইনক্লাইন প্লেনের উপর নরমাল স্ট্রেস। তারপরে তোমরা ভ্যালু গুলো বসাবা, আর কিভাবে বের করেছো, ধরো সিগমা এক্স, সিগমা ওয়াই, তারপর টাও এক্স ওয়াই, থিটা, এগুলো একটু মানে ফার্স্টে দেখায়, তারপর এটা বসায়, তারপর ইয়ে করবো। আর লাস্টে অ্যান্সারটা লিখে দেবে যেখানে ভ্যালু আকারে। আর অবশ্যই ইউনিট লিখবা, অলওয়েজ ট্রাই টু রাইট ইউনিট ইন এভরি অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সারে ইউনিট যেন থাকে। অনেকে কারো কি মানে তাড়াহুড়ো করে ভ্যালু দিয়ে চলে যায়, অ্যান্সারে অবশ্যই ইউনিট থাকবে। আর মোমেন্ট এরিয়া মেথডে যখন প্রবলেম করবা, ফার্স্টে অনেকে কি করে, রিঅ্যাকশন বের করে শেয়ার ফ্লো ডায়াগ্রাম, তোমার যদি মনে করো ড্র করতে যাচ্ছ, ড্র করে ফেলবা, মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম
মানে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম রাফ করে বেন্ডিং ডায়াগ্রাম ড্র করার কোনো দরকার নাই, ওই খাতার মধ্যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করলা বা বেন্ডিং ডায়াগ্রাম ড্র করলা, তারপর রিফ্লেক্টেড শেপ আঁকলা। এন বাই ইআই, ইআই সেম থাকে তো একই হবে, আর ইআই ডিফারেন্ট হলে তখন ডিফারেন্ট রাখতে হবে যদি ক্রস সেকশন চেঞ্জ আসে। তো এটা একটু খেয়াল করবা, ক্রস সেকশন চেঞ্জ আসে তখন আইটা দুইটার জন্য একটা পয়েন্টে আই দুই ভাবে হবে। একটা হচ্ছে মানে ইয়ের জন্য ধরো যে এরকম, যে এরকম একটা হচ্ছে বেশি বড় জন্য, এখানে এই পয়েন্টটা হচ্ছে তোমার ধরো এইটুকুর জন্য এই আইটা ধরবা। তো এখান থেকে এখানে যখন যাবে তখন এই আইটা ধরা, তো এইভাবে করে এখানে একটা জাম্প বা একটা ফল হবে, যেভাবে যেভাবে আসুক না কেন। তো এইভাবে আসলে একরকম হবে, আবার এইভাবে আসলে আবার আরেক রকম হবে, এরকম যদি হয়। না, এটা তো একই আঁকলাম, সরি। ম্যাম বিএমডি আর ইআই কি মানে আলাদা করে আঁকতে হবে? এরকম আর। না, আমি এমনি বললাম তোমাদের যদি এরকম অনেকে থাকে যে শেয়ারফোর্ড ডায়াগ্রাম ড্র না করে বিনিময় ডায়াগ্রাম ড্র করতে পারে না, এরকম অনেক সময় থাকে, থাকে না, মানে অনেকে হয়তো ইজি হয় শেয়ারফোর্ড ডায়াগ্রাম ড্র করে তারপরে এরিয়া দিয়ে যোগ করে বের করা। তো সেক্ষেত্রে তোমরা আঁকবা, কোনো সমস্যা নাই, নট নেসেসারি শেয়ারফোর্ড ডায়াগ্রাম থাকতে হবে। রিয়েকশন অনেকে মুখে মুখে বের করে ফেলে, তাই না? তো এটা যদি মুখে মুখে বের করে লিখে দাও তো সেক্ষেত্রে ইট ইস ওকে। আর তোমাদের যদি মনে হয় যে না তোমরা দেখাতে চাচ্ছ, কিন্তু মেইনলি হচ্ছে তোমাদের এই ডিফ্লেকশন বের করা। তো স্লোপটা হচ্ছে এম বাই এ ডায়াগ্রামের এরিয়া থেকে হয়, আর আর ডিফ্লেকশনটা হয় এরিয়া ইনটু ডিসটেন্স ফ্রম এ সার্টেন পয়েন্ট। এই আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কোয়ারিজ? আমার তো মানে আমি মোটামুটি সবকিছু কভার করেছি। ম্যাম কোশ্চেন প্যাটার্নটা আরেকবার একটু আলোচনা করবেন? আমি লেট করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কম্পালসারি মোর সার্কেলের যেটা। তো মোর সার্কেল ট্রান্সফরমেশন স্টেজ যেটা, সেটা হচ্ছে 15 মার্কসের কোশ্চেন হবে। মোর সার্কেল প্রবলেমটাতে 10 মার্কস আসবে। তো এখানে তোমাদের মোর সার্কেল ড্র করতে হবে ফার্স্টে, তো সেন্টারের জন্য আলাদা পয়েন্ট, কন্ট্রোল পয়েন্টের জন্য আলাদা পয়েন্ট, তারপর সার্কেল ড্র করলাম, তারপর সিগমা ম্যাক্স সিগমা মিন, তারপর টাও এর সাথে ম্যাক্স মিন, এটার সাথে আবার কারেসপন্ডিং নর্মাল স্ট্রেস। তারপরে তোমাদের এটা দেখাতে হবে যে একটা ইয়ে ব্লক এঁকে ওটার উপর স্ট্রেস গুলো দেখাতে হবে। তারপর হয়তো ইনক্লাইন প্লেন যদি আসে, ইনক্লাইন প্লেনের উপর নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস, তখন ওটা প্যারালাল লাইন ড্র করবে কন্ট্রোল পয়েন্টে, তারপরে ওই পয়েন্ট থেকে মোট সার্কেলে যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেইটা যোগ করে তারপরে ওটার উপর নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস ড্র করবে। তো এটা মোটামুটি মানে গুগল ক্লাসরুমে অলরেডি আছে কিছু ভিডিও, যাই হোক এটা যদি তোমাদের ভুলে যাও বা কিছু তোমরা দেখে নিতে পারো, অথবা তোমরা পিএল এ আসতে পারো যদি কোনো কিছু, কারণ তোমার অনেকদিন গ্যাপ হয়ে গেছে। সো কোনো কিছু, আর তোমাদের সবার মোর সার্কেলের যেই ইয়েটা ক্লাস ওয়ার্ক ছিল, মানে আমি তোমাদের ক্লাসে করতে দিয়েছি, সবাইকে কি জমা দিয়েছিলাম এবিসি 3 সেকশনে? ম্যাম কয়েকজন মনে হয় বাকি ছিল। হ্যাঁ দিয়েছি, কিন্তু সিআর সবাইকে দিয়ে দিয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে তোমরা একটু মানে যদি কেউ হয়তো অ্যাবসেন্ট বা কোনো কিছু যদি হয় এক্ষেত্রে ওরা দিয়ে দিও আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আর তারপর যে কোশ্চেন 2, 3, 4, এই 2, 3, 4 এই 3 সেট থেকে এনি টু, মানে প্রথমে এক সেট তুমি অ্যান্সার করলা, তারপরে এই 2, 3, 4 এই 3 সেট থেকে এনি যে কোনো দুটা অ্যান্সার করতে হবে, আর প্রত্যেকটা 10 মার্কস করে, তাহলে 15, 10, 10। কম্পালসারি সেটটাতে ম্যাম বি নাম্বারের কোশ্চেন কি মোর সার্কেলের ওই চ্যাপ্টার থেকেই আসবে? ওটা একটু থিওরি টাইপের বা একটু ইয়ে টাইপের থাকবে, জাস্ট ছোট 5 মার্কস আর কি। আচ্ছা মানে এটা কি বলবো, তোর পারবা আর কি, ওরকম কিছু না। মানে ক্লাসে যারা পড়েছো ওটা একটু ইয়ে আর কি, ওটা পারবা আশা করি। এটা ইয়ে ম্যাম না, কোনো ডিরাইভেশন না, ডিরাইভেশন টাইপের কিছু না, জাস্ট কনসেপচুয়াল ইয়ে আর কি। আচ্ছা, প্রবলেম ওটা না, এমনি কোনো প্রবলেম না। স্পেসিফিক চ্যাপ্টার থেকে আসবে না, তাই তো? না, এটা মোর সার্কেল রিলেটেড, ওই রিলেটেড আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা। আর এখানে যেটা আমি বলেছি 2AB, এখানে কিন্তু আমি একটা পার্ট ধরো মোমেন্টে এবি এভাবে না, কিন্তু মিক্স ফর্মে থাকবে, একটু বলে দিলাম। সো কেউ যদি মোমেন্টারিয়া পড়লা না ধরো, তো এরকম যেন না হয়, মানে এবি মিক্স ফর্মে থাকবে।
এটা করে দিলাম আর কি। সো আনসিমেট্রিক বেন্ডিং এখান থেকে দুইটা আমি মানে দুইটা মানে এ বি এরকম দুটা হবে আর কি। ধরো টু টু এর বি তে আনসিমেট্রিক, 3 এর এ তে আনসিমেট্রিক, এরকম হতে পারে, মানে জাস্ট আমি এক্সাম্পল বললাম আর কি। আর ট্রান্সফরমেশন স্ট্রেস হচ্ছে একটা তো মোট সার্কেলের এই যে এই পার্টটা, এটা আর একটা অ্যানালিটিক্যাল একটা প্রবলেম আসবে। আর এখানে যে একটা তো ইয়ের সাথে যেটা এই বি যেটা সেটা এখানে বললাম আর কি। তিনটা টোটাল তো 8টা, চার দুগুণে 8। আর মোমেন্ট এরিয়া হচ্ছে 3 রকম হবে, একটা ক্যান্টিলেভার, সিম্পলি সাপোর্টেড, ওভারহ্যাং উইথ ইউডিএল অ্যান্ড কনসেন্ট্রেটেড লোড। কোনো ইয়ে আসবে না, ট্রায়াঙ্গুলার লোড আসবে না, ট্রাপেজয়েডাল লোড, মানে কমপ্লিকেটেড জিনিস আমি দিব না। তো ক্লাসে যেভাবে যেভাবে পড়ানো হয়েছে ওইগুলো তোমরা করবা। আর গুগল ক্লাসরুমে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো তোমাদের যার যার যেটা সেটা করেছো অবশ্যই, কিন্তু তোমরা অন্য অ্যাসাইনমেন্টও করার চেষ্টা করো, থাকে না প্র্যাকটিসের জন্য। ধরো অন্য সেকশনে যদি তোমার মনে হয় যে না, ওই তোমাদের প্র্যাকটিস একটা শিট আছে মনে হয়, প্র্যাকটিস প্রবলেম কিছু দিয়েছি, তো ওই রিলেটেড তোমরা একটু ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম করার চেষ্টা করবো আর কি, কিন্তু রিলেটেড। মানে এমন একটা করলা যে খুবই কঠিন, মাথা ইয়ে, মানে কঠিন জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবা। মানে সিম্পল, আমি মানে মোটামুটি সিম্পলের উপর প্রবলেম দিচ্ছি। বাট ধরো একটা বিম, ধরো এখানে তোমরা এইভাবে করলা, ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে অনেকে কি করে যে এইভাবে করে, আমি একটা ধরো প্রবলেম এভাবে একটা ছিল, তাই না? এখন পরীক্ষায় ধরো এরকম না এসে আমি এভাবে দিলাম, এরকম করে দিয়ে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল বললাম আর কি। তখন ছবি দেখে ইয়ে দেখে অনেকে ভাবে এটা আবার কি। হ্যাঁ, এটা পারলে কিন্তু এটাও পারবা, এটা এই সাইড থেকে শুরু হবে, বা লোড কোন দিকে, ধর এখানে দিলাম, এটা এক্সাম্পল হিসেবে আমি বললাম। তো তোমরা নিজেরাও বিভিন্ন ভাবে ট্রাই করে দিতে পারো, যাতে করে ট্রাই করলে কি হয়, যে কোনো একটা আনসিন যখন একটা দেখবা যে একটু অন্যরকম, তাহলে হবে কি তোমরা তোমাদের কনফিডেন্স থাকবে যে না আমি ওভাবে পারি, সবভাবেই পারি, মানে একটু ডিফারেন্ট ওয়েতে তোমরা হয়তো। আর তোমাদের কিছু এক্সারসাইজের প্রবলেম আছে একদম লাস্টে, মানে অ্যান্সার থাকে, সো মানে তোমাদের রিলেটেড ধর 10টা করলাম, বা এরকম মোট সার্কেলেরও হয়তো কিছু যেগুলো মানে অলরেডি করে দেওয়া আছে, তো ওটা আর মোট সার্কেল থেকে একটা করলা, তারপর ওটা মিলালা অ্যানালিটিক্যাল মেথড, এভাবে করো, একটা দুইটা প্র্যাকটিস করবা। তো অনেকে কি করে যে দেখে চলে যাবো না, কিন্তু অঙ্ক কিন্তু করতে হয়। অনেকে হয়তো ব্যাড হ্যাবিট থাকে, জাস্ট ভাবে যে সবই তো পারি, সবই মনে আছে, কিন্তু অঙ্ক কিন্তু প্রবলেম সবসময় করতে হয়। ফর্মুলা গুলো অনেকবার লিখবা যাতে করে মনে থাকে, তারপরে তোমাদের এই ছবি আঁকবা, সুন্দর করে ইয়ে করবা, তাহলে খুব স্পিড মানে কুইকলি তোমরা অ্যান্সার করতে পারবা। আর কনফিডেন্সও থাকবে, দেখবা যে মোটামুটি টাইমলি শেষ করতে পারবো আর কি। আর যাদের হয়তো প্র্যাকটিস কম, তাদের কিন্তু সময় বেশি লাগবে। বলে দিই, আমি আমার যে প্রবলেম, তিনটা আমি প্রবলেম মানে 4টা প্রবলেম করিয়েছি, তো ওইটা তোমরা হয়তো অ্যাটলিস্ট 2বার করে ফেলবো, তাহলে দেখবা ফ্লো চলে আসবে আর কি। মানে তোমরা ভুলবা না, পরীক্ষার সময় দেখবা মানে সবকিছু মনে আছে যে হ্যাঁ সবই পারতেছি, বুঝতেছি সব। আর কমপ্লিকেটেড প্রবলেম করার কোনো দরকার নাই এখন, কারণ পরীক্ষার সময় বেশি জটিল জিনিস করলে ইয়ে হয়, মাথা ঠিক মতো কাজ করে না। সো মোটামুটি সিম্পল টাইপের আসছে, সো একটু সিম্পল ওয়েতেই মানে প্র্যাকটিস করবো আর কি। আর এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে বুঝতেছো না কোনো কিছু, সেটা পিএলএ এসে ক্লিয়ার করবো আর কি। কোনো কিছু পেন্ডিং রাখবা না, অনেক সময় থাকে না যে পরীক্ষার দিন মানে এসে তুমি, বা পরীক্ষার আগের দিন এসে ইয়ে করবো, এরকম না। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো কিছু হলে, সেটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করার চেষ্টা করবো। ম্যাম 4 নাম্বার কোয়েশ্চেনটাতে যে মোমেন্ট এরিয়ার এই ম্যাথ গুলো আসবে, মানে কি এ আর বি দুইটা কোয়েশ্চেনই মোমেন্ট এরিয়া বা এ রিলেটেড কোয়েশ্চেন আসবে? না, এটা তো আসলে আমি বলতে পারতেছি না। হ্যাঁ, না আমি বললাম মিক্স হবে, মোমেন্টারি দুটো একসাথে পাবো না, বা আনসিমেট্রিক ইভেন্ট দুটো একসাথে পাবো না, বা মোর সার্কেল দুটো একসাথে পাবো না। তোমাদের তো সিলেবাসও ছোট, আমি কনজুগেট বিনটা বাদ দিলাম, তারপরে মোটামুটি আমার কাছে মনে হয় এখানে ডেরিভেশন মানে খুব বেশি আসবে না, এটা আমি একটু বলে দিলাম আর কি। তারপর সো প্রবলেমেটিক জিনিসপত্র বেশি আসবে, সো প্রবলেম ভালোভাবে সলভ করার চেষ্টা করবা, মানে মোট সাইকেলটা ভালোভাবে অ্যান্সার করবা। তারপর অ্যানালিটিক্যাল মেথড যেহেতু আরেকটা এক সেট, তারপরে এই অ্যাসিমেট্রিক দুটা আর মোমেন্ট এরিয়া তিনটা। তো মোমেন্ট এরিয়া হয়তো দুটো অ্যান্সার করবা, হয়তো একটা করবা না, থাকে না, মানে জাস্ট আমি ফর এক্সাম্পল বললাম আর কি, এই আর কি। তো তোমাদের যেটা মানে সুবিধা, কিন্তু আমি আর বললাম না যে কিভাবে কম্বিনেশনটা কিভাবে আসবে, আর আমিও হচ্ছে খেয়াল নাই আমারও। হ্যাঁ বলো। ট্রান্সফরমেশন অফ স্ট্রেস থেকে তিনটা ওটা মানে কি কি বলে একটু আগে বলতেন?
সরি, বুঝতে পারিনি। ট্রান্সফরমেশন অফ স্টেটস যেটা আর কি, তিনটা কোশ্চেন বললেন না ম্যাম? ও আচ্ছা, এখানে এটা এখানে যে তোমাদের একটা যে তোমাদের মোর সার্কেলের একটা প্রবলেম, আর এখানে একটু থিওরি বা একটু কনসেপচুয়াল, এখানে কনসেপচুয়াল কিছু কোশ্চেন থাকবে এখানে। এটা না ম্যাম, ওই ট্রান্সফরমেশন অফ স্টেটস। হ্যাঁ, এটাই তো তিনটা, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল হবে, মানে এটা দুই সেট এখান থেকে, আর এখানে একটা, মানে দুইটা কোশ্চেন, মানে দুইটা এ বি, তাহলে এখানে দুইটা হলো। আর এখানে হয়তো 3 অথবা 4-এ তোমাদের এই অ্যানালিটিক্যাল মেথড ট্রান্সফরমেশন দুইটা, একটা হচ্ছে মোর মোর সার্কেল, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল। না, দুইটা প্রবলেম, দুই টাইপের প্রবলেম। তো আমি পরীক্ষা বলে দিব যে মোর সার্কেল ইউজ করে করো আর অ্যানালিটিক্যাল মেথড ইউজ করে করো। এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আর কি বলবো? আচ্ছা, তোমাদের কুইজের মার্কসে কারো কোনো সমস্যা নাই তো, মানে সোফার? মানে অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের হয়তো দিয়ে দিব নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ। এখন এমনি কুইজের মার্কস বা থাকে না অনেক সময়, ওই যে তোলা বা এরকম কোনো কোনো অ্যাবসেন্ট বা এই জাতীয় কোনো প্রবলেম নাই তো? আর স্যারের পার্টে যদি থেকে থাকে, অনেক সময় থাকে না যে পরে পরীক্ষা দিছো বা বা যাই হোক, অনেকে স্পেশাল কেস থাকে, তো এরকম যেন ইয়ে মানে যারা এরকম পরে দিচ্ছ বা স্পেশাল কোনো রিজনে কোনো দেরি হয়ে গেছে, তা তাদের মার্কসে যেন মানে ওই ইয়েতে রিভাইজড হয়। টিচাররা অনেক সময় খেয়াল করতে পারে না, অনেক সময় আর কি, আমি সবসময় বলবো সবার ক্ষেত্রে হয়, কিন্তু ওটা যেন মানে এটা তোমরা নিজেরা একটু রিমাইন্ড করে দিও আর কি, যে স্যার মানে আমার এটা রিভাইজ হয় নাই, তো ওটা একটু কাইন্ডলি করে দেন আর কি। কারণ অনেক সময় অনেক স্টুডেন্টদের এরকম থাকে তো, মানে বিভিন্ন সাবজেক্টে, তো এরকম যেন না হয় আর কি। তোমরা একটু দায়িত্ব নিয়ে টিচারদেরকে বলে দিও যদি অন্য কোনো সাবজেক্ট এরকম হয়ে থাকে কারো কোনো। তোমাদের হচ্ছে বেস্ট টু কাউন্ট হবে, সো কুইজ হচ্ছে আমার একটা হয়েছে, স্যারের একটা হয়েছে, আর অ্যাসাইনমেন্ট একটা। সো এই তিনটা থেকে বেস্ট টু কাউন্ট হবে। তাহলে এখানে 20 মার্কস, আর অ্যাটেন্ডেন্স 10, আর 70 মার্কসের টোটাল, আমার 35 মার্কস আর স্যারের 35 মার্কস। তোমাদের আর কোনো ইয়ে থাকলে বলতে পারো, আর কোনো কোয়ারিজ বা কোনো কিছু বুঝতে না পারছো বা কোনো কিছু প্রবলেম হচ্ছে। আর তোমাদের যদি এরকম হয় ইন কেস যে তোমাদের একটু গ্যাপ হয়ে গেছে, বুঝতেছো না, এটা হেজিটেট করার কিছু নাই, যে ম্যাডাম কি ভাববে, যে ক্লাসে তো পড়ানো হচ্ছে সো পারতেছি না কেন, এই জিনিসটা হেজিটেট করার কিছু নাই। যদি এরকম কনফিউশন থেকে থাকে যে বুঝতেছি না, তা তোমাদের ক্লাসমেট থাকে, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ বুঝাই দেয়, বুঝাই দিলা। আর ইন কেস যদি মনে হয় যে না তারপরে বুঝতেছি না, আমি পিএল এ থাকি, ধরো 12টা থেকে 2টার মধ্যে, 11টা থেকে 2টার মধ্যে আসার চেষ্টা করবো আর কি। বুঝতে পারছি। আর তোমাদের যদি কোনো কিছু আমি ইয়ে করি, হয়তো গুগল ক্লাসরুমে হয়তো কিছু আপলোড দিতে পারি, তো সেই ক্ষেত্রে তোমরা ইয়েতে তোমাদের তো সবার কাছে চলে আসে ইমেল আকারে, তাই না? তো সেটা হয়তো তোমরা দেখতে পাবে, ওটা ক্লাসের সাথে রিলেটেড না, এটা এক্সট্রা, মানে ক্লাসের আমি যা যা পড়িয়েছি ওটার উপর বেস করে সব আসবে। তো এখন এডিশনাল কিছু দিই, ওটা জাস্ট প্র্যাকটিস অথবা ইয়ে করার জন্য, যাতে তোমাদের জিনিসটা আরো ইজি হয়, এই আর কি। আচ্ছা, মোর সার্কেলের উপর একটা ইয়ে ভিডিও ছিল, ওটা তাহলে আমি আপলোড করে দিই, অসুবিধা নেই। কারণ অনেকে হয়তো ভুলে গিয়েছে কিভাবে, কারণ মোর সার্কেল যেহেতু আসবে কম্পালসারি, ওটা আমি তাহলে তোমাদের গুগল ক্লাসরুমে এটা দিয়ে দিব আর কি। So, মোটামুটি কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে পর্যন্তই রাখি। প্রবলেম প্র্যাকটিস করবো কোথা থেকে ম্যাম? কোনো বই টই বা এক্সাম্পল? বই তো তোমাদের অনেক কিছুই থাকে, তো তোমরা এক্সাম্পল গুলো দেখলা, মানে রিলেটেড যেগুলো আর কি। ধরো আমার পার্টে যেমন আনসিমেট্রিক বেন্ডিং, তো আমি যেই আনসিমেট্রিক যেই টাইপের মানে প্রবলেম করেছি, সেই টাইপের প্রবলেম দেখলা, এক্সারসাইজে দেখলা, জটিল করা দরকার নেই, সেটা দেখলা। আর ইয়ে তোমাদের ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এরকম যদি মনে হয়,
তো আমার কাছে আসতে পারো, একটু সমস্যা নাই, আমি দেখে দিলাম প্রসিডিউরটা। আমি তো ক্যালকুলেশন করবো না, যে ওয়ে অফ মানে ইয়েটা আর কি, তুমি যেভাবে করলা সেটা ঠিক হচ্ছে কিনা সেটা আমি দেখতে পারবো, অসুবিধা নেই। আর এক্সারসাইজের প্রবলেমের অ্যান্সার কিন্তু একদম লাস্ট পেজে থাকে, তো তোমার যদি মনে হয় যে অ্যান্সারটা মিলে মিলে যায় তাহলে তো হয়ে যায় আর কি। কিন্তু তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেকের কি হয় অ্যান্সার মিলে না, মানে কোনো একটা সিলি মিস্টেক হলো কিন্তু প্রবলেমটা মোটামুটি সুন্দরভাবে করলো, মানে মানে প্রসিডিউর বা স্টেপ যেভাবে করতে বলা হয়েছে, তো হয়তো লাস্টের দিকে হয়তো কোনো সময় হয়তো ক্যালকুলেশন ভুল হয়েছে, এরকম কিন্তু অনেকের হয়, তাই না? তো সবকিছু ঠিক তাহলে কিন্তু মার্কস কিন্তু আমি মোটামুটি অনেক মানে কি বলবো 1 মার্কস হয়তো কাটবো, এরকম জিনিস আছে। তো আমি হচ্ছে দেখি তোমরা জিনিসটা বুঝে করেছো কিনা, তো সবকিছু স্টেপ ওয়াইজ বা যেভাবে কনসেপচুয়ালি তোমরা ক্লিয়ার কিনা। এখন মিস্টেক তো বিভিন্ন রকম হতে পারে, ধরো কনসেপচুয়াল যদি মিস্টেক হয় সেক্ষেত্রে মার্কস একটু বেশি কাটা যায়। এখন কোনো কারণে হয়তো কেউ হয়তো নাম্বার লিখতে ভুল করেছো, অনেক সময় থাকে না আবার সংখ্যা লিখতে ভুল করেছো, অথবা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এখন তোমরা স্টেপ ওয়াইজ, এখন তোমরা যদি একবার সব লিখে ফেলো, তো একটা স্টেপ ধরো এই ফর্মুলাটা লিখলা, তারপর এটার কারেসপন্ডিং যে ভ্যালু গুলো লিখলা, তারপর ক্যালকুলেট করে পেলা, তো এটা যদি ধাপে ধাপে লিখো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভুলটা কোথায়। এখন তোমার যদি একবারে হঠাৎ করে সবকিছু লিখে ফেলো তখন কিন্তু বুঝতে কষ্ট হয়। যে মোমেন্টেরিয়া মেথড আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, সো মোমেন্টেরিয়া মেথডের হচ্ছে অনেকগুলো এরিয়া ধরো, তো এরিয়ার ফার্স্টে এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা এখন তো কেউ যদি পুরা মানে নিজে ক্যালকুলেট করে ওটা জাস্ট এরিয়াটা লিখে ফেলে, এরিয়ার ভ্যালুটা, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো না যেটা কিভাবে মানে ভুল হলো কিনা, বা মানে ভুল হলে সেটা কোথায় হয়েছে, তাই না? এখন তোমার যদি প্রত্যেকটা জিনিস আলাদা করে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তারপরে এই একটা পয়েন্ট থেকে ডিস্টেন্সটা তুমি হয়তো এত এত প্লাস এত এরকম করে বা সংখ্যা লিখে দিয়ে দিলাম, তাহলে আমি মানে স্টেপ ওয়াইজ আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা এটা কারেক্ট, এই এরিয়াটা কারেক্ট হয়েছে, তারপর এই এরিয়াটা কারেক্ট হয়েছে, তো এর মধ্যে ম্যাক্সিমামই কারেক্ট, একটা হয়তো একটু ভুল হয়ে গেছে, তখন আমি উভয় মার্কস দিতে পারবো। কিন্তু তোমার যদি মানে রাফ করার কোনো দরকার নেই, ওইখানেই ক্যালকুলেশন গুলো স্টেপ ওয়াইজ, মানে ফর্মুলা অবশ্যই লিখবা, মানে ছবি আঁকবা বা ফর্মুলা লিখবা, এই দুটো জিনিস অবশ্যই করবা। যেমন অনেকে ধরো মানে কি বলবো যে সময় নাই, তো একটা ছবি আর একটা ফর্মুলা লিখলেও আমি 1 থেকে 2 দিয়ে দিব, মানে জাস্ট ফর এক্সাম্পল বললাম আর। সো মানে ম্যাম ব্ল্যাঙ্ক রাখবা না। হ্যাঁ বলো। মোমেন্ট এরিয়া মেথডে তাহলে আপনি ক্লাসে যে ম্যাথ গুলো করাইছেন, তারপরে ক্লাসরুমে যে এক্সারসাইজ গুলো দিচ্ছেন আর অ্যাসাইনমেন্টের গুলো করলেই মোটামুটি কভার, মানে এগুলো থেকে প্র্যাকটিস করবো ম্যাম তাহলে। হ্যাঁ এটা তো অনেক, আমার মনে হয় আনসিমেট্রিক মনে হয় খুব বেশি নাই। আনসিমেট্রিক কয়টা প্রবলেম টোটাল? আনসিমেট্রিক মোর সার্কেল এগুলো মানে বেশি, মানে টাইপ বেশি বেশি। এগুলো আসলে তোমরা আচ্ছা তোমাদের আমি কি দিয়ে দিব কিছু হয়তো মানে প্র্যাকটিস করার জন্য, মানে ইয়েস ম্যাম, থাকে না প্র্যাকটিস করার জন্য দিলে আমার সুবিধা যদি হবে। ভ্যালু, হ্যাঁ ভ্যালু থাকলে সেক্ষেত্রে আমি হয়তো ইয়েটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অসুবিধা নাই। ম্যাম আনসিমেট্রিক, হ্যাঁ বলো। এই স্ট্রেস ট্রান্সফরমেশনের যে ফর্মুলা প্রুফ আছে এটা একটু কম ইম্পর্টেন্ট না? এখন কম ইম্পর্টেন্ট? আমি সেটা হ্যাঁ অনেক মানে বড় মানে হ্যাঁ ওটা ঠিক আছে, ডিরাইভেশন আমি অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না আর কি, কারণ ওটা তো তোমরা পারবাই, মোটামুটি এটা জাস্ট ইয়ে করে পারবাই, ঠিক আছে ওটা ম্যাম, ইউজ তাহলে করে কিভাবে ম্যাথ প্রবলেম। করলাম ওইটা। ম্যাম ওখানে একটা ডেরিভেশন বাদ দিয়েছেন যে ওটার নামটা একবার বলবেন? ওটা হচ্ছে টাউট শেয়ার স্টেজ, ম্যাক্সিমাম শেয়ার, এটা তো পড়াই নেই অনেক সেকশনে মেবি, এই জন্য আমার খেয়াল আছে আর কি। সেজন্য মনে হয় এটা মানে হয়তো বলেছিলাম যে পরে পড়াবো, এরপরে তো মোটামুটি ক্লাস টাস আছে, এরপরে একটু ইয়ে হয়ে গেছে আর কি, যার কারণে আমি হয়তো পড়াতে পারি নাই। মানে টাউ ম্যাক্সটা কিভাবে আসে ডেরিভেশনটা, এটা এটা লাগবে না, এটা লাগবে না আর কি। আচ্ছা তোমাদের কি কোনো শীট দিই নাই না ট্রান্সফরমেশন স্ট্রেসের? না না ম্যাম, ম্যাম নাই। মানে গুগল ক্লাসরুমেও নাই? নো ম্যাম। আচ্ছা ওখানে তাহলে আমি এটা দিয়ে দিব, তো থাকার তো কথা মনে হয়। ট্রান্সফরমেশন স্ট্রেসেস আছে ম্যাম। হ্যাঁ আছে, আমার যতটুকু খেয়াল আছে, এটা আগে আমি দিয়েছি নিচের দিকে মনে জি হয় সব, ম্যাম, একদম মানে শুরুর দিকে দিয়েছিলেন। আনসিমেট্রিক বেন্ডিং এর এগুলো পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো কিন্তু নিচের দিকে মানে আছে, কিন্তু গুগল আনসিমেট্রিক ম্যাম ক্লাসরুমে একটু শুধুমাত্র ইয়ে। একটু লেকচার থিওরি দেওয়া ম্যাম, ওইখানে কোনো প্রবলেম নাই। হ্যাঁ না ওইটা ঠিক আছে, ওটা ক্লাসে কারণ অনেকে কি করবে মানে আমি ওটা দিনে ইন্টারন্যাশনাল দিনে, কারণ অনেকে কি করবে ক্লাসে আসবে না, ভাববে যেখানে তো সব আছে, সেজন্য আমি অনেক কিছু দিই নাই আর কি। সো ম্যাম মানে প্রবলেম গুলো ম্যাম একটু আপলোড করে দিলে ভালো হয় ম্যাম, আপনি যে শীট দিয়ে আমার ম্যাম রাখেন। সব আসলে দিয়ে দেন ম্যাম। না, না না সেটা ঠিক আছে, আমার মানে স্ক্যান করা নাই খুব সম্ভবত আর কি। তোমার ক্লাস লেকচার তো ফলো করো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা থাকার তো কথা না। ম্যাম আর তোমাদের এমনি বন্ধের কারণে ম্যাম একটু মিস হয়ে গেছে ম্যাম, ওইটা একটু আপলোড করে দিলে ভালো।
মানে কোনটার কথা বলছো, মানে কোন টপিক? ম্যাম ওই যে ক্লাসে যে প্রবলেম গুলো ম্যাম পড়াইছেন ওই প্রবলেম গুলো যদি একটু দিয়ে দিতেন তাহলে ম্যাম সেটা আকারে। না, এটা কিন্তু এক্সাম্পল, তুমি বইতে, বই যারা ফলো করো তারা মনে হয় বুঝতে পারো, বইয়ের জিনিস আমি পড়াই, মানে এক্সাম্পলের প্রবলেম, আমি কিন্তু এক্সারসাইজের প্রবলেম পড়াই নাই ক্লাসে। মানে তোমরা জাস্ট আনসিমেট্রিক বেন্ডিং এর এক্সাম্পল গুলো দেখবা বইয়ের, প্রথম দিকের এক্সাম্পল গুলো আমি কিন্তু মানে করিয়েছি। তারপরে মোমেন্ট এরিয়ার এক্সাম্পল গুলো, তারপরে তারপরে মোর সার্কেলের এক্সাম্পল গুলো আমি কিন্তু এক্সাম্পল পড়িয়েছি। সো বই, যারা বই ফলো করো, পোপোভের বই, ওখানে ওই বইটা যদি তোমাদের পিডিএফ আকারেও থাকে, অনেকে হয়তো বই মানে হার্ড কপি ইয়ে করতে পারে না, সফট কপি যদি থাকে, সফট কপিতেও তোমার দেখবা এক্সাম্পলের প্রবলেম সব, মানে এটা কিন্তু অলরেডি বইতে আছে সবকিছু। ম্যাম ম্যাম ওই যে ক্লাসরুমে মোমেন্ট মোর এরিয়ার কিছু। সাইকেলের হ্যাঁ বলো। মোর সাইকেলের যে ভিডিওটা দিতে চাইছিলেন না আমরা একটু কাইন্ডলি হ্যাঁ ক্লাসরুমে হ্যাঁ, ম্যাম আমি আপলোড আজকে করে দিন। আজকে আজকের আজকের মধ্যে দিয়ে দিব, তাহলে অসুবিধা নেই। থ্যাংক ইউ। ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক ম্যাম আছে, দাও। আরেকটা ছিল ম্যাম মোমেন্ট এরিয়া মেথডের কিছু প্রবলেম দিছিলেন ম্যাম ক্লাসরুমে 6টার মতো। ওইগুলা কি প্র্যাকটিস করবো নাকি হ্যাঁ আবার? ওটা করো করো করো, হ্যাঁ। একটা মানে আমি কিছুটা ইয়ে উপরে, মানে জিনিসটাকে পিন করে একটু উপরে ইয়েতে দিয়েছিলাম আর কি, কিছু জিনিস আর কি। আর ডিফ্লেক্টর শেপ কিভাবে বের করে, এটা একটা ভিডিও মনে হয় দিয়েছি, মানে ওই ইউটিউবের আর কি। মানে রিফ্লেক্টর শেপ তোমার যে মোমেন্টারিতে আঁকবা, এটা আসলে কিভাবে জিনিসটা হয়, মানে তোমাদের ডিফর্ম শেপটা তোমাদের একটু, আচ্ছা তোমাদের একটু বলি তাহলে, এখানে এই জিনিসটা কিন্তু আমার হঠাৎ করে খেয়াল আসলো আমার, মানে আমি এমনি বলি সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের এখানে ভিডিও যেহেতু দেখা যাচ্ছে, আমি এটাতে চলে যাই, তাহলে এটা তোমরা আমি জাস্ট ইয়ে করে দেখাই দিই। মানে ডিফ্লেক্টর শেপ নিয়ে অনেকে একটু কনফিউশন থাকে যে কিভাবে আঁকবো, সেই ক্ষেত্রে এই যে এখানে এটা হচ্ছে ইলাস্টিক কার্ভ অর ডিফর্ম শেপ, এটা হচ্ছে একই জিনিস। এখানে এই ভিডিওটা হচ্ছে তোমাদের, আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু দেখাই, সেটা হচ্ছে, ম্যাম স্ক্রিনে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তাই না ম্যাম দেখা যায় না। শেয়ার স্ক্রিন মেবি কেন অফ করে দিন। ও সরি সরি, শেয়ার কিন্তু অফ করি নাই। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। স্ক্রিন তো অফ করি নাই। আচ্ছা, আমি এখানে একটু ইয়েতে, আচ্ছা এখন এরকম ধরো আসলো একটা ক্যান্টিলেভার, এরকম যদিও নাই, এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো ফিক্স সাপোর্ট, যেটা ফিক্স সাপোর্টে হচ্ছে তোমাদের এই ইয়েটা স্ট্রেট থাকে এই জায়গাটা, আর এইখানে রোলারে গিয়ে এখানে ডিফ্লেক্টেড হবে, নো ডিফ্লেকশন, কোথাও ডিফ্লেকশন হবে না, কিন্তু হিঞ্জ এবং রোলার সাপোর্টে রোটেশন হবে, কিন্তু কিন্তু ফিক্স সাপোর্টে রোটেশন হবে না, কিন্তু ফিক্স সাপোর্ট তোমাদের নাই, ফিক্স সাপোর্ট থাকবে শুধুমাত্র ক্যান্টিলেভার যদি হয় সেক্ষেত্রে। সো ডিফ্লেক্টেড শেপটা ফর দিস সাপোর্ট কন্ডিশন এরকম হবে, ফার্স্টে হচ্ছে এখানে এরকম হবে, আর ফিক্সটাতে প্রথমে স্ট্রেট হবে, কারণ এটা মোমেন্ট রেজিস্ট করে, সেজন্য স্ট্রেট কিছু দূর গিয়ে তারপর ডিফ্লেক্টেড হবে। লোড যদি এই ডাউনওয়ার্ড হয় তাহলে ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে। সো এটা একটা কেস, এটা এখানে আমি একটু ইয়েতে চাই। আচ্ছা এখন এরকম হলে কি হবে, একটা ক্যান্টিলিভার, সরি এখানে ওভারহ্যাং, আর এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট এখানে। এখন অনেকে বলবে যে এই বাম সাইডটা কি হবে, তো বাম সাইডে এখানে আসলে এই স্লোপটা কিন্তু ভ্যারি করবে না যদি লোড না থাকে, যে এখানে এই ভি পয়েন্টটাতে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি এটা স্ট্রেট যাবে, তারপর এরকম যাবে। আমার কার্সারটা কি দেখা যাচ্ছে ভিডিওর উপরে? জি ম্যাম দেখা যায়। আচ্ছা, এরকম হবে, তারপর এরকম হবে। এখন তোমাদের এই যে এই স্লোপটা হচ্ছে এই বরাবর, সরি স্লোপটা এই বরাবর হবে। তো এখানে যেহেতু কোনো লোড নাই, এ বিতে কোনো লোড নাই, সো এটা কিন্তু এইভাবে করে স্ট্রেট, মানে স্লোপটা একই ভাবে কন্টিনিউ করে এই উপরে চলে যাবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, এখন যদি আমার এখানে আরেকটা লোড থাকে এতে, তখন কিন্তু এরকম হয়ে আবার এইরকম হয়ে যাবে। সো ডিপেন্ডস অন দা সাপোর্ট কন্ডিশন এন্ড লোড, আবার কোন দিকে আছে লোডটা। তো এই এত মানে এই এই জিনিসগুলো এখানে দেখা যায়। এখন দেখো আসতেছে এই,
স্পিড তো বাড়ানো যায়। এরকম হবে। এখন এটা এটা কি হবে? এটা এরকম সিডি উপরে যাবে, এবি উপরে যাবে, যদি কোনো লোড না থাকে। এইরকম এভাবে যাবে। আচ্ছা, এরপর ধর এগুলো হয়তো এরকম আসবে না, এটা just বোঝানোর জন্য বলছি আর কি। এটাও একই। এখন কি হবে? এখানে কোনো লোড নেই, এখানে কোনো লোড নেই। এটা কি উঠবে না নামবে না সোজা থাকবে? এবি পোর্শনটা হালকা উপরের দিকে উঠে যাবে মাঝখান বরাবর। হ্যাঁ, উপরের দিকে BSM উঠে আবার এ এ তোমাদের খেয়াল রাখতে হবে সাপোর্ট কন্ডিশনের যে পয়েন্ট গুলো সেটা ফিক্স থাকবে, ওটার কোনো নড়বে না। কারণ এই বিটার উপরে নিচে নামবে না। রোলার সাপোর্ট হচ্ছে ডানে যাবে, হরিজন্টাল মুভমেন্ট হবে, কিন্তু এখানে যেহেতু হরিজন্টাল লোড নাই সেটা ওকে। আর এখানে এ বি সি ডি এই চারটা পয়েন্ট ফিক্স থাকবে, এই চারটা পয়েন্ট নড়বে না কোথাও। এখন যেহেতু লোড মাঝখানে, সো নিচে নামলো। এখন এই জিনিসটা এই এ বি, এখন এখানে লোড নাই, এখন তোমার কি হবে, কি এটা স্ট্রেট যাবে? তো যাবে না, কারণ কার্ভেচার আছে। কার্ভেচারটা উপরে গিয়ে এখানে গিয়ে আস্তে গিয়ে তারপর এখানে আবার এতে গিয়ে নেমে যাবে। Just এরকম একটা নেগেটিভ কার্ভেচার আসবে, নেগেটিভ। এখানে ওটা নেগেটিভ হবে সিটিতে। তো এরকম হয়তো আসবে না পরীক্ষায়, এত কমপ্লিকেটেড, তো অনেকগুলো সাপোর্ট ইনডিটারমিনেট স্ট্রাকচার, তো এরকম হয়তো আসবে না। কিন্তু এটা আমি জাস্ট দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য। এখন এরকম আসলো ধরো, তাহলে এটা এরকম হবে। এখন এটা কি হবে? এখানে ডান দিকে কি উপরে নামবে নিচে নামবে কি হবে, তাই না? এখন তো এই সিডি এটা কিন্তু স্ট্রেট থাকবে। এখন দেখো কি হয়, স্ট্রেট থাকবে না থাকবে না? এখন এই যে স্ট্রেট থাকবে না, সো স্লোপটা একইভাবে যে আবার ওখানে গিয়ে এরকম হবে। তো এটা হচ্ছে জাস্ট টিপিক্যাল। আর এটা ফিক্স সাপোর্টটা তো এরকম হবে, এটা সবাই জানো। আচ্ছা, আর এটা কি হবে? ফিক্সড এটা এরকম। ফিক্সড হলে আসবে না এরকম। আচ্ছা, এটা মনে হয় এত কমপ্লিকেটেড আমি যাচ্ছি না। আচ্ছা, এরকম পরীক্ষায় তোমাদের আসতে পারে, এটা রিয়াকশন 220। এটা শেয়ারফোর্ড ডায়াগ্রাম, বেন্ডিং ডায়াগ্রাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবা, স্লোপটা। তো পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ, তো পজিটিভ স্লোপ হচ্ছে পজিটিভ আকারে থাকবে, নেগেটিভ স্লোপ নেগেটিভ আকারে থাকবে। এটা এটা এই জিনিসটা খেয়াল করো। তার মানে তোমাদের এই যে এই পর্যন্ত যে এই লেফট পাশটা হবে পজিটিভ স্লোপ, নিচে এইরকম করে স্লোপটা আসবে। আর এখান থেকে যে মাঝখানে একটা যেখানে জিরো জিরো মুভমেন্ট, সেখান থেকে স্টার্ট হবে নেগেটিভ মুভমেন্ট। নেগেটিভ মুভমেন্ট মানে হচ্ছে যে এরকম হগিং হগিং মুভমেন্টে যেটা হগিং যেটা হবে, নেগেটিভ মুভমেন্টে হগিং আর পজিটিভ মুভমেন্টে স্যাগিং। সো এই জিনিসটা এরকম, শেপটা এরকম হবে। এই যে এখানে যেটা বলছে আর কি, এই এরকম মানে জাস্ট টিপিক্যাল শেপটা দেখাচ্ছে। এই যে এইটুক পোর্শন এখানে পজিটিভে হবে এরকম, নেগেটিভে হবে। সো এখানে এই যে উঠবে নামবে এগুলো হচ্ছে কমপ্লিকেটেড যদিও, কিন্তু এটা এরকম ভাবে হবে জিনিসটা। তো মোটামুটি এটা ভয় পাওয়ার কিছু নাই। তো এই জিনিসটার ইয়েটা হচ্ছে তোমাদের স্লোপটা ডিপেন্ডস অন দ্য সাপোর্ট কন্ডিশন এন্ড অলসো দ্য লোড লোড ভ্যালু এন্ড লোডের ডিরেকশন। পরীক্ষায় অত কমপ্লিকেটেড আসবে না। তো খাতা মানে তোমাদের অ্যাসাইনমেন্টে হয়তো একটু বেশি ইয়ে ছিল, একটু কমপ্লিকেটেডই বলবো আর কি। মানে হয়তো একটা ইউটিএল দিছি, তারপরে বিভিন্ন রকম চেঞ্জ করেছে আর কি। Just মোটামুটি একটু আমি বলবো কমপ্লিকেটেড। সো ওই ওই আমার কাছে মনে হয় মানে সোজাই আসবে পরীক্ষায়। তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টটা দেখবা, এই যে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তোমাদের একটু বলি সেক্ষেত্রে, এই যে এটা শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম, এটা অনেকে হয়তো ভুলে গিয়েছো। এখানে যে একটা আমার এটা হচ্ছে একজন প্রফেসর, আইআইটির একজন প্রফেসর, ওনার হচ্ছে একটা টপিক ভিডিও আর কি। তো এই ভিডিওটা খুব সুন্দর। মানে তোমাদের যে পজিটিভ মুভমেন্ট নেগেটিভ মুভমেন্ট শেয়ার ফোর্স কিভাবে আঁকতে হয়, তো এই ভিডিওটা খুব ভালো। অগাস্ট 28 মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং ডায়াগ্রাম। এইটা একটু দেখার চেষ্টা করো যাদের একটু কনফিউশন আছে বেসিক ইয়ে নিয়ে আর কি। আর ইউডিএল দেওয়ার দরকার নাই। এই যে মুভমেন্ট এখানে কিছু আছে, তোমাদের যদি মনে হয় তোমরা ইয়ে দেখতে পারো। আর নিচে মনে হয় আমার ইয়েগুলো আছে। এই যে নিচেরটা হচ্ছে সিমেট্রিক বেন্ডিং, সিমেট্রিক বেন্ডিং এর এই ইয়েগুলো স্লাইড গুলো আছে। আর এরপরটা হচ্ছে আনসিমেট্রিক বেন্ডিং। আনসিমেট্রিক যে ইয়ে পিডিএফ এন্ড ইয়ে
পাওয়ার পয়েন্টের স্লাইড। আর আচ্ছা, মোর সার্কেল ভিডিওগুলো দেখতে পারো তোমাদের যদি মনে হয়। আচ্ছা, এটা কি নাই, ট্রান্সফরমেশন স্টেজটা দেখতেছি না কেন? আচ্ছা, এখানে নিচের কি দিকে। আমি একটু তোমাদের আমি একটু বলি, আমার আসলে আমি মানে গুগল ক্লাসরুমটাতে কি মানে এরকম কি করা যায়, ফাইলগুলোকে আলাদাভাবে রাখা যায় কোনো ব্যবস্থা আছে? ধরো আমি যে ধরো ফাইল নট ইয়ে আহ, কি বলবো, ভিডিও না, মানে জাস্ট আমি যে ফাইলগুলো শেয়ার করেছি ফাইলগুলোকে আলাদাভাবে মানে এখানে ম্যাম কোনোভাবে রাখার ক্লাস কোনো ওয়ার্কে ব্যবস্থা? হচ্ছে সবগুলো আছে। ক্লাস ওয়ার্কে আপনি হচ্ছে যেগুলো ফাইল দিছেন ওই 3টা ফাইল সম্ভবত দিছেন। ও আচ্ছা, হ্যাঁ, এই যে আচ্ছা, না ভালো, হ্যাঁ এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, না ঠিক আছে, তাহলে এই 3টা ফাইল আমার তাহলে শেয়ার করার 3টা ফাইল আছে। আচ্ছা, না আমি খেয়াল করি না এটা, তোমরা হয়তো অনেকদিন ইয়ে করতেছো, আমি হয়তো খেয়াল করি না। আচ্ছা, আর গ্রেডস হচ্ছে তোমাদের যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে এইভাবে থাকে, আর স্ট্রিম হচ্ছে তোমাদের যেটা। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি তাহলে ওটা লিঙ্কটা দিয়ে দিব এখন একটু পরে। আর তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, অনেক কনফিউশন থাকাটা খুব নর্মাল, কনফিউশন থাকতেই পারে। তো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করবা। তোমাদের যদি ক্লাস ফ্রেন্ড থাকে মানে ভালো, সুন্দর সুন্দর করে বুঝাতে পারে, তার কাছে বুঝে নিলা। আর তারপরে যদি না বুঝো সেক্ষেত্রে আমার কাছে আসবা, কোনো সমস্যা নেই। মানে যে কোনো কিছু ক্লিয়ার করবা। অনেক সময় অনেকে থাকে হেজিটেট করে, মানে বুঝতেছি না কিন্তু কি, মানে হেজিটেশন যেন না থাকে আর কি। কোনো কিছু ক্লিয়ার না থাকলে ক্লিয়ার করে ফেলবা। আর মোটামুটি কোশ্চেন সোজা হয়েছে আমি বলবো আর কি, এখানে ভয় পাওয়ার কিছু নাই। মোটামুটি যারা ক্লাস লেকচার ফলো করেছো, মোটামুটি ইয়ে করেছো, তোমরা সবাই পারবা। আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা, মাথা মাথা গরম করবা না। কোনো একটা জিনিস দেখলা যে প্রথমেই ধরে নিবা না তুমি এটা পারবা না। এটা হচ্ছে মেন্টাল কিছু ইয়ে থাকে। একটা প্রবলেম দিল, প্রবলেম আসলো, তুমি ভাবতেছো যে না এটা তো আমি পারবো না। তুমি যে ভাবতেছো তুমি পারবা না, তখন কিন্তু পারবা না কিছু। তো তোমাকে ফার্স্টে ধরে নিতে হবে যেটা আমি পারবো। তারপরে তোমার কি জিনিস গিভেন সেটা দেখবা, তারপর কিভাবে কিভাবে করলে এটা পারবা। তো এটা পজিটিভ থাকবে সবসময়। কোনো একটা জিনিস অনেক সময় থাকে অনেকে অ্যান্সার করে না, আমি এটা বলতেছি, আর অ্যান্সার করো না তাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে অ্যান্সার করবে না, কিন্তু তোমাদের কিন্তু ট্রাই করতে হবে। যে একটা কিছু নতুন মনে হচ্ছে এটা ট্রাই করি, মানে জিনিসটা প্রসিডিউর তোমার জানো, তাহলে তুমি যদি ট্রাই না করো তাহলে তো পারবা না। তো একটা জিনিস যখন মানে অন্যরকম মনে হচ্ছে কিন্তু পারবা না, এটা কখনো ভাববা না। তো কোশ্চেন মানে মোটামুটি তোমাদের যে ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে ওভাবেই আমি অ্যান্সার মানে কোশ্চেন দিয়েছি। তো এখানে কোনো পেঁচানো টেচানোর কোনো ইয়ে নাই, মানে আমি পেঁচাই নাই সোজা কথা আর কি। তো তারপরে তোমার যদি মনে হয় যে না এটা আমি পারবো না, তো এটা মানে কিছু মানে ইয়ে তোমাদের নিজেদেরই এটা ইয়ে করতে হবে। মানে কোনো কিছু যদি অ্যান্সার না করো তখন কিন্তু আমাদের মার্কস আর কোনো ইয়ে স্কোপ থাকে না। তো অনেকে আবার কেটে দেয়, আমি পরীক্ষার খাতায় দেখি অনেক সময় যে হাফ করলো কেটে দিবে না কোনো। যদি ওটা ওটা যদি অ্যান্সার না করো আরেকটা অ্যান্সার দাও, সেক্ষেত্রে কাটবা। কিন্তু তুমি ধরো টাইম নাই, একটা অ্যান্সার হাফ করলা কিন্তু শেষ করতে পারলা, এটা কাটবা না। কারণ অনেকে কাটে, কাটলে কিন্তু আমি মার্কস দিতে পারি না, কিন্তু যদি না কাটো এখানে পার্সিয়াল মার্ক কিন্তু হয়। সেরকম অনেক জনের 2-3 জনের দেখছিলাম আর কি, সেজন্য বললাম। মানে কোনো কোনো কিছু কাটবা না, ভুল যদি হয় ইনকারেক্ট হয় তখনও কাটবা না, কারণ ওটা তো কিছু জিনিস তো কারেক্ট, তাই না? মানে এই ওইটা যদি কনসিডার করতে চাও ওই কোশ্চেনের অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা যেন থাকে। আর কিছু লিখে আসবে যেন আমরা মার্কস দিতে পারি। মানে এটা ফর্মুলা গুলো ভালোভাবে শিখবা, করে না ভুলো। ফর্মুলা গুলো পরীক্ষা আগের দিন লিখবা, যে যে ফর্মুলা সব একবারে টানা না দেখে লিখবা, যে এই ফর্মুলা গুলো লাগবে আমার, এগুলো টানা সব মনে আছে কিনা। খাতাটায় মানে একটা পেজে সব লিখে নিয়ে যাবা, মানে বাসায় আর কি। আর পরীক্ষার হলে তো ফর্মুলা মানে তোমাদের ইয়ে হবে না, মানে মনে রাখতে হবে। সো আর পরীক্ষার সময় তো কোনো কিছু অ্যালাউ করে না, সো এটা খেয়াল রাখবা আর কি। আর মোর সার্কেলটা অবশ্যই স্ট্যাপল করে দিবা, পরীক্ষার খাতার সাথে অবশ্যই স্ট্যাপল করে দিবা, উপরে স্টুডেন্ট আইডি নিবা, লিখবা। আর ওই ইংরেজি লেটারের সিগনেচার মনে নিতে হয় এটা। আর কোশ্চেন ওয়ানেই থাকবে এটা আশা করি, এই আর কি। আর তোমাদের পরীক্ষাটা কবে হচ্ছে? আজকে মনে হয় দিল রুটিন, 22 কেউ তারিখ জানো? আচ্ছা, 22 তারিখ। 22 তারিখ এই এই মাসের? নেক্সট মাসের। ও না, এই মাস তো তোমাদের 10 তারিখ হচ্ছে, আচ্ছা 1 তারিখ। আচ্ছা, তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কবে? ম্যাম এই ম্যাম এই মাসেরই তো। মাসে এই ম্যাম এই মাসের? মাসে। এই মাসের, হ্যাঁ এই মাসের আজকে 1 তারিখ। ও আচ্ছা, তোমাদের তো হ্যাঁ তোমার 3 উইক আর কি, তাহলে লাস্টের দিকে হবে, লাস্ট উইকে শুরু হবে। তারপর 22 তারিখ অফ ইয়ে নভেম্বর, তাই না? অক্টোবর ম্যাম।
না সেপ্টেম্বর, অক্টোবর, সরি অক্টোবর, হ্যাঁ অক্টোবর, তাহলে ওই 413, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অক্টোবরের 22, এরপরের মাসে তোমাদের ক্লিয়ারেন্স হয় আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে আমি তাহলে ওটা আপলোড করে দিব এখানে, তোমরা একটু খেয়াল রাখবা আর কি। আর অন্য কোনো কোয়ারি বা কোনো কিছু হলে বলবা। তাহলে আজকে তাহলে এ পর্যন্তই রাখি মনে হয়। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আজকে এই পর্যন্তই রাখি। তাহলে বেস্ট বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দাও। আর শরীরের যত্ন নিবা, অসুস্থ অনেকে হয়ে যায়, তো শরীরের দিকে খেয়াল রাখবা। আর প্রতিদিন